মোবাইল যত্ন সহকারে ঠিক করা শিখুন। আমি যেভাবে এখন কাজ করতেছি এভাবে কাজ করলে মোবাইলের কোনো ক্ষতি হবে না। মোবাইল সাবধানে কাজ করতে হলে কিভাবে করতে হয় আমার এই ভিডিও দেখে মোবাইলের কাজ করুন। দেখেন আমি কিভাবে মোবাইলটি খুলে নিতেছি, খুলে কিভাবে সাবধানে কাজ করতে হয় যাতে আপনার কাজ করার সময় কোনো ডিসপ্লের ক্ষতি হবে না, এরকম সিস্টেমে কাজ করতে হবে। চার্জিং পিন লাগাইতে গেলে বা অন্য কোনো কাজ করতে গেলে অনেকেই ডিসপ্লের রেমন ছিঁড়ে ফেলে বা রেমনের সমস্যা হয়ে যায়, রেমনের কারণে আপনার ডিসপ্লে বাতিল হয়ে যায়। এজন্য কিভাবে সাবধানে কাজ করতে হবে আমি আপনাকে এখন দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মোবাইলের কাজ সাবধানে করতে পারবেন, আপনার সহজে ক্ষতি হবে না। দেখেন ডিসপ্লেটা সম্পূর্ণ উল্টাবেন না, একটু উঁচা করে তারপর স্পিকার সহ খুলে ফেলবেন। এখন এই মাঝামাঝি জায়গায় ট্যাপ দিয়ে লাগিয়ে দিবেন যাতে আপনার ডিসপ্লে আর সার্কিটের সাথে নড়াচড়া না পায়। দেখেন আমি ট্যাপ দিয়ে লাগিয়ে নিতেছি। এভাবে ট্যাপ দিয়ে লাগানোর পর যে সকেটটা ভেঙে গেছে, এটা চার্জিং সকেট ভিতরে ভেঙে আছে, আমি চার্জিং সকেটটা খুলে নিলাম। খুলে লাইনটা তাতাল দিয়ে পরিষ্কার করে নিতেছি। দেখেন সবগুলা লাইন এখানে ক্লিয়ার করে নেবেন, লাইনগুলা একদম সব যেন দেখা যায়। দেখেন এখানে 5টা পিনের লাইন সব ঠিক আছে, বডির লাইনও ঠিক আছে। এখন আমি একটি চার্জিং পিন লাগাবো, চার্জিংয়ের সকেট, নতুন সকেট একটি বের করে নিলাম। এটি আমি এখানে মাপ মতো করে লাগাবো। সাইডের পিন যদি একটু ছোট বড় হয় তাহলে একটু বাঁকা করে সিডি মতো মিলিয়ে নেবেন যাতে আপনার চার্জিং পিনটা টিকসই হয়, চাপ লাগলে যাতে ক্ষয়ে না যায়, এজন্য সিডি দিয়ে ঢুকিয়ে দিবেন। অপর সাইডে দেখেন আমি চার্জিং পিনের অপর সাইডে দুই সাইডে দুইটা সিডি আছে রাং দেওয়া, এখানে তাপ দিলে কিন্তু এটা সিডি দিয়ে ঢুকে যাবে। সকেটটা সিডি দিয়ে আগে ঢুকিয়ে নেবেন, তাতে সকেটটা আপনার মজবুতভাবে আটকিবে। এভাবে শক্ত করে সার্কিট আটকিয়ে নেন, সকেট আটকিয়ে নেন। সকেটের কোনায় কোনায় যে নেগেটিভ লাইনগুলো সেগুলা সোল্ডারিং করে নিন। আর যদি আপনার সোল্ডারিং ভালো না হয় বা জ্বালাই ভালো না হয় তখন আপনি এটার মধ্যে পেস্ট রজন লাগিয়ে দিন। পেস্ট রজন লাগিয়ে দিয়ে তারপরে আপনি রাং ধরাবেন, ভালোভাবে ধরবে, কোনো লাইন শর্টও হবে না। পেস্ট রজন দিয়ে কাজ করবেন। দেখেন আমি রজনটা দিয়ে তাতাল দিয়ে তাপ দিতেছি, একদম নিখুঁতভাবে জ্বালাই হবে। 5টা লাইনে একদম কমপ্লিট হবে, ইউএসবি সাপোর্ট সহ থাকবে। সকেটটি অরিজিনালভাবে লাগানো হবে। দেখেন কত সুন্দরভাবে সকেটটি লাগিয়ে ফেললাম। এখন আমি মোবাইলটা চেক করে নেই চার্জ হয় কিনা। ব্যাটারি কানেকশনে ধরে আমি জ্যাকটা লাগিয়ে নিলাম, চার্জিং জ্যাক লাগিয়ে এখন দেখি হইতেছে কিনা। একটু উল্টা করলেই দেখা যাবে। দেখেন চার্জিং হইতেছে, আমার লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ট্যাপ খুলে আমি যেটা ট্যাপ দিয়ে একটা ভিজিটিং কার্ড দিয়ে ডিসপ্লেটা আটকিয়ে নিয়েছিলাম, এটা ট্যাপ খুব সাবধানে আস্তে আস্তে খুলে ফেলবেন যাতে রেবনটা নড়াচড়া না পায়। সুন্দরভাবে খুলে আবার আস্তে আস্তে মিলিয়ে কাভারের মধ্যে বসিয়ে ফেলবেন। কাভারের সাথে মিলিয়ে লাগিয়ে কাভারটা সেট করবেন। দেখেন আমি মিলিয়ে বসাইতেছি আস্তে আস্তে। তারপরে নিচে সার্কিটটার ডিসপ্লে বসাবেন যাতে রেবনটা কোনো রকম চাপ না পড়ে, টান না লাগে। রেবনের যদি টান লাগে তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এজন্য আপনি সাবধানে লাগাবেন। এখন আমি বাটনের সার্কিট দিয়ে বাটন বসিয়ে উপরে কাভারটা বসিয়ে ফেললাম। এখন কিন্তু লাগানো শেষ হয়ে গেল। আমি লাগানোর পরে আবার চেক করব। দেখেন আমার লাগানো শেষ। এখন আমি মেমোরি লাগাইতেছি, এরপর আমি সিমটা লাগাবো। সিমটা লাগানোর পর এখন আমি ব্যাটারি লাগিয়ে নিতেছি। ব্যাটারি লাগানোর পর এখন আমি চার্জে দিতেছি। দেখেন চার্জে দিয়ে আমি চেক করি, এই দেখেন চার্জ হইতেছে, কোনো রকম সমস্যা নেই, ডিসপ্লেরও কোনো ক্ষতি হয়নি। এভাবে নিখুঁতভাবে আপনারা চার্জিং পিন লাগাবেন বা মোবাইলের যে কোনো কাজ করতে গেলে সতর্কতার সাথে কাজ করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আরও সতর্কভাবে কাজ করার ভিডিওগুলো দেখাবো, কিভাবে কাজ করলে আর কিভাবে মোবাইল খুললে আপনার মোবাইলের কোনো ক্ষতি হবে না, মোবাইলের কোনো কিছু ভাঙবে না, ডিসপ্লের ক্ষতি হবে না। খুব সহজেই মোবাইল খোলা ভালোভাবে দেখে দেখে কাজ করতে পারবেন। আমাদের ভিডিও দেখে কাজ করুন, তাহলে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। এখন আমি নাট লাগিয়ে ফেলতেছি। নাট লাগিয়ে দেখেন লাইটও ঠিক আছে দেখে নিলাম, আবার চার্জিংয়ে দিলাম কাভার লাগিয়ে। এখন কাভারটা লাগিয়ে ফেললাম। এরপর দেখেন চার্জ আমি আবার দিয়ে দেখতেছি, চার্জ দিলাম, এই দেখেন চার্জ হইতেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।